রাগের বিপদ সামলে এবার রীতিমতো নিজের সম্পর্ককে নিয়ে আতঙ্কে পড়ে গেল স্রোত সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দেখতে থাকুন। বাড়ি ফেরা মাত্রই স্রোত যখন ইমোশনাল হয়ে চোখের জল ফেলতে থাকে, ঠিক সেই মুহূর্তে সার্থক স্রোতকে জাপটে ধরে বলতে থাকে যে, কী ব্যাপার স্রোত, এখন তো সব কিছু সমাধান হয়ে গিয়েছে, অনির্বাণ দাদা ভাইও সসম্মানে বাড়ি ফিরে এসেছে বেকাসুর খালাস পেয়ে, তাহলে এখনও কেন তুমি চোখের জল ফেলছো বলো তো? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে, জানো তো সার্থক, আমার যথেষ্ট পরিমাণে ভয় করছে কখন যেন আবার মেজদি ভাই টার্গেটে আমরা চলে আসি, কারণ মেজদি ভাই যে পরিমাণে আমার উপরে রেগে আছে তাতে তো এটাই বোঝা যায় যে ও যে কোনো সময় আমাদের সম্পর্ককে ভেঙে দেওয়ার জন্য যে কোনো রকমের ষড়যন্ত্র করবে, এবং তার জন্য আমাদেরকে সবসময় তৎপর থাকতে হবে এবং আমাদেরকে সজাগ থাকতে হবে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে, বললেই হলো, তোমার মেজদি ভাই সবসময় রায় দিদিভাই এবং অনির্বাণ দাদাভাই সম্পর্কটাকে টার্গেট এই কারণেই করে কারণ ওদের যে দুর্বলতাটা আছে সেটা সকলের কাছে প্রকাশ পায়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা তো ভিন্ন হতে পারে, তাই না? আমাদের দুর্বলতাটা আমরা একে অপরের মাঝেই না হয় আটকে রাখবো, যাতে কিনা কোনো মতে সেটা ভুল অক্ষরেও যাতে তোমার মেজদি ভাই অবধি না পৌঁছায়, এবং আমাদের দুর্বলতাটা সুযোগটা যাতে কোনো মতে তোমার মেজদি ভাই না নিতে পারে স্রোত, কারণ আমাদের সম্পর্কটা আমাদেরই দায়িত্ব, আমাদেরকেই বাঁচাতে হবে। কারণ তুমি যে কথা বলছো সেই কথাটা এতটা ফেলে দেওয়া যায় না, কারণ আমি তো খুব ভালো করে জানি যে মেজদি ভাই যে পরিমাণে আমাকে হুমকি ধামকি দিচ্ছে, তাতে তো এটাই বোঝা যায় যে যে কোনো সময় হয়তো আমাদের সম্পর্কটাকেও ভেঙে ফেলার জন্য সে যে কোনো রকমের পদক্ষেপ নিতে পারে, এবং সে যাতে এরকম চক্রান্ত করে কোনো মতে না সফল হয় সেই ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে, আচ্ছা স্বার্থ, কখনো যদি আমাদের সম্পর্কের মধ্যে এরকম ঝড় আসে তখন আমরা কীভাবে সামলাবো বলো তো? কারণ আমাদের সম্পর্কটা তো এতদিনও হয়নি, আমাদের থেকে যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ রায় দিদিভাই এবং অনির্বাণ দাদাভাই, কিন্তু তা সত্ত্বেও তাদের সম্পর্কের মধ্যে সন্দেহ তৈরি করতে 2 মিনিটও সময় লাগলো না, তাহলে আমাদের সম্পর্ক তো তাদের সম্পর্কের কাছে কিছুই না। তাহলে আমাদের মধ্যে যদি একে অপরকে নিয়ে সন্দেহ ঢোকানোর চেষ্টা করে মেজদি ভাই, তখন আমরা কী করবো বলো তো? আমরা একে অপরের উপরে বা আস্থা রেখে একে অপরকে বিশ্বাস করে শেষ অবধি আমরা এই লড়াইটা চালিয়ে যেতে পারবো তো? বলো না সার্থক? ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে, আমার দীর্ঘ বিশ্বাস যে আমাদের সম্পর্কটা এতটাই মজবুত, যদিও আমাদের সম্পর্কের খুব একটা বেশি দিন হয়নি, কিন্তু তার সত্ত্বেও আমি যথেষ্ট পরিমাণে আত্মবিশ্বাসী যে আমাদের সম্পর্কের মধ্যে কেউ শত চেষ্টা করে কোনো মতে ফাটল ধরাতে পারবে না, যদি না তুমি বোকামো করে তাদের ফাঁদে না পাও দাও। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে, তোমার কি মনে হয় যে এই গোটা পৃথিবীতে তুমি একমাত্র চালাক আছো যে কিনা সবসময় মেজদি ভাইয়ের প্রত্যেকটা পদক্ষেপকে এরকম করে নষ্ট করে দিবে? মেজদি ভাই এতটাই সাথে যে যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে আমাদেরকে, তার জন্য আমাদের একে অপরের উপরে বিশ্বাসটা অটুট রাখতে হবে, এবং তার থেকে বড় কথা, মেজদি ভাই যতই আমাদের একে অপরের বিরুদ্ধে কান ভাঙানোর চেষ্টা করুক না কেন, আমরা কোনো মতেই ওর কোনো কথায় কান দেবো না। তুমি আমাকে ছুঁয়ে কথা দাও, মেজদি ভাই যত চেষ্টাই করুক না কেন, ও যদি কোনো দিনও তোমার মনের মধ্যে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে তুমি সঙ্গে সঙ্গে আমার কাছে এসে এই গোটা কথাটাকে সম্পূর্ণরূপে ভেঙে আমাকে বোঝানোর চেষ্টা করবে। আমি যদি কোনো সময় তোমাকে ভুল বুঝি, তাহলে তুমি আমার ভুল ধারণাটা ভেঙে দিবে, বলো সার্থক? নয়তোবা এরকম করে একে অপরের ভুল বোঝাবুঝি যদি আমরা একে অপরের কাছে জমা রেখে দিই, তাহলে দেখবে এটা আরও বেশি খারাপের দিকে এগোবে এবং আমাদের সম্পর্কটা ভেঙে যাবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।